আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। অসম্ভব টেস্টি এবং মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আম এবং পেয়ারার একটা ভর্তা। এটাকে কাঁচা আম পেয়ারার মাখাও বলা যায়। কাঁচা আম সাথে পেয়ারা দিয়ে এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ। আর এভাবে বানালে শুধু বারবার খেতেই ইচ্ছা করবে। যারা এখনো কাঁচা আম এবং পেয়ারা দিয়ে এই ভর্তাটা তৈরি করেননি, একবার তৈরি করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। গরমের দুপুরে এই ধরনের ভর্তা খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন কাঁচা আম পেয়ারা দিয়ে কিভাবে ভর্তা তৈরি করি সেটা দেখে নেই। কাঁচা আম এবং পেয়ারার ভর্তা তৈরি করার জন্য আমরা এখানে 2টা পেয়ারা এবং 2টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আর ভর্তা তৈরি করতে সাথে যা যা লাগবে সব কিছুই গুছিয়ে নিয়েছি। ভর্তা যে যতটা তৈরি করতে চান সেভাবে সব কিছু নিয়ে নিতে হবে। প্রচণ্ড গরম আর বাতাসও নেই, সাথে কারেন্টও চলে গিয়েছে। তো এই তপ্ত গরমে ভাবলাম একটু ভর্তা মাখিয়ে খাই। আর এই গরমের সময় এই ভর্তাটা খেতে যে মজা লাগে। আম এবং পেয়ারা প্রথমে ধুয়ে নিতে হবে, এর উপরে অনেক ধুলোবালি ময়লা আছে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলোর খোসা ছাড়িয়ে নেব। পেয়ারার খোসা অবশ্য ছাড়াবো না, শুধুমাত্র আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আম এবং পেয়ারা। এখন আম 2টার খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে যে আম নিয়েছি এই আম প্রচণ্ড টক, আর টক আম দিয়ে ভর্তাটা খেতেই বেশি ভালো লাগে। সাথে এখানে পেয়ারা নিয়েছি, তো আজকের ভর্তাটা হবে টক ঝাল মিষ্টি। পেয়ারাটা একটু মিষ্টি মিষ্টি, সাথে কাঁচা টক আম আর সাথে শুকনো পোড়া মরিচ, অসাধারণ একটা কম্বিনেশন। আম 2টার খোসা ছাড়িয়ে নিয়ে আবারও ধুয়ে নেব যাতে আমের কষটা চলে যায়। সাথে পেয়ারা 2টাও ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আম এবং পেয়ারা কেটে নিতে হবে। আমি আমটা বটি দিয়ে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে। এই আমটা গ্রেটার দিয়ে কুচি করেও ভর্তা তৈরি করা যাবে, তবে আজকে পেয়ারার সাথে আমটাকে এভাবে একটু পাতলা পাতলা করে কেটে দিয়ে ভর্তা তৈরি করলে এটা খেতে বেশি ভালো লাগে। কাঁচা আমের ভর্তা অনেকভাবে তৈরি করা যায়, আর এক একটা ভর্তার স্বাদ এক এক রকম হয়। আজকে আমি কাঁচা আমের সাথে পেয়ারা দিয়ে ভর্তাটা তৈরি করব। পেয়ারার সাথে আমরা দিয়েই বেশিরভাগ ভর্তাটা মাখিয়ে খাই, তবে অনেকেই হয়তো কাঁচা আম দিয়ে এখনো ট্রাই করেননি। একবার ট্রাই করে দেখবেন এই কাঁচা আম পেয়ারার ভর্তাটা। আম 2টা কেটে নিয়েছি, এখন পেয়ারা 2টাও কেটে নেব। পেয়ারাটাও একটু পাতলা ফালি করে কেটে নেব। আর আগেই বলেছি এই ভর্তার পরিমাণটা যে যতটা তৈরি করবেন সেভাবে আম এবং পেয়ারা নিয়ে নিতে হবে। আম এবং পেয়ারা আমি কেটে নিয়েছি, এখন ভর্তাটা মাখিয়ে নেব। আমি এখানে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করব। শুকনো মরিচ আমি পুড়িয়ে নিয়েছি, 4টা শুকনো মরিচ নিয়েছি। মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। সাথে এখানে বিট লবণ নিয়েছি, আর নিয়েছি চিনি, আর রেগুলার লবণটা নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো করে কাসুন্দি। কাসুন্দি যে যতটা খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিতে হবে। এই ভর্তাটা কাঁচা মরিচ দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আমি শুকনো মরিচ পুড়িয়ে তারপরে ভর্তাটা তৈরি করছি, আর পোড়া শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বেশি মজার হয়। মরিচগুলো ভেঙে নিয়েছি, এখন সুন্দর করে ভর্তাটা মেখে নেব। একটু চটকে মাখতে হবে, এতে করে আম এবং পেয়ারার রসটা বেরিয়ে আসবে, ভর্তাটা খেতে মজার হয়। মাখতে মাখতে আম এবং পেয়ারাটা বেশ নরম হয়ে যাবে এবং রসটা বেরিয়ে আসবে। খুব সুন্দর করে মেখে নিয়েছি আম পেয়ারার ভর্তা। এখন এটা খাওয়ার জন্য রেডি। গরমের দুপুরে এই কাঁচা আম পেয়ারার ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ। এখনো যারা এভাবে ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি ভালো লেগেছে আজকের কাঁচা আম পেয়ারার ভর্তা। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।